এভরিওয়ান গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8টা আর আমি এখন উঠেছি সকাল 5:40 বাজে, তখন উঠেছি। আমি গেছিলাম ঐশানীর স্কুলে, ঐশানীকে স্কুলে দিতে গেছিলাম। আর আমার যেটা হচ্ছে সোমবারের ভিডিও, তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ঠিক আছে। আর এদিকে মঙ্গলবারও আমাকে মানে যেতে হবে স্কুলে, কারণ মঙ্গলবার দিকে ঐশানীর স্কুলে গার্জিয়ান মিটিং আছে, যেহেতু পরীক্ষা সামনের মাসে। তো তার আগে একটা প্রত্যেকবারই মিটিং হয়, তো এবছরে মিটিং হবে। কালকে আমাকে ঐশানীকে স্কুলে দিতে যেতে হবে। তো ঐশানীকে স্কুলে দিতে গেলে না একটু দেরি হয়ে যায় কাজের, এসে মানে ঠিক তাল পাই না, এত তাড়াহুড়া করে কাজ করতে হয়। এদিকে সুখদেবও খেতে চলে আসবে, তো এদিকে আর কি আগে আগে বিছানা টিছানা ভালো করে সব তুলে নিয়েছি সব কিছু। আর আমাদের না এই যে আমাদের যে বাইরের যে এখানে যে পর্দাটা আছে, বারান্দার যে পর্দাটা আছে, পর্দাটা অনেকদিন ধরে মানে চেঞ্জ করবো করা হচ্ছিল না, কারণ এতটা মানে ময়লা হয়েছে পর্দাটা। তো এখানটাতে আমি এখন পর্দাটাকে আর কি লাগিয়ে দিচ্ছি। আর আমি আমার হাতে দেখতে পাচ্ছি চুড়ি পরেছি, তো আজকে শ্রাবণ মাসের আমি প্রথম সোমবার, আর আমি চুড়ি পরেছি রবিবার দিনকে। হ্যাঁ জানি যে শ্রাবণ মাস পড়ার সাথে সাথে চুড়ি পরতে হয়, বাট আমি সোমবার দিনকে আর কি চুড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু সোমবার আর হয়নি, রবিবার দিনকে পরে নিয়েছি চুড়ি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরাটা কিন্তু এতদিন পর্যন্ত এত বছর ধরে দেখিনি। এই গত বছর মানে 2024 থেকে আমি দেখে আসছি যে শ্রাবণ মাস পড়ার সাথে সাথে সবাই সবুজ চুড়ি পরছে। তো আমি তো আর 24-এ পড়িনি, তো আমি এই বছর ভাবছিলাম পরবো, তো পরে নিয়েছি চুড়ি। এভরিওয়ান গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9:20 বাজে। আর আমি সকালবেলা উঠেছি, তখন বললাম তোমাদের ঐশানীকে স্কুলে দিতে গেছিলাম, তখন তোমার ওইদিকে স্কুল থেকে এসেছি, তখন প্রায় বাজে 6:45 মতো বাজে। কালকে ওকে স্কুলে নিয়ে যেতে হবে, কারণ কালকে মঙ্গলবার, কালকে হচ্ছে ঐশানীর মিটিং। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই বছর আমি পরেছি কাচের চুড়ি, ঠিক আছে, দেখো। তো এই বছর আমি পড়েছি কাচের চুড়ি, এই হাতে 3টে, এই হাতে 3টে, আর হচ্ছে এই হাতে 3টে। গত বছর থেকে দেখছি সবাই পড়ছে চুড়ি, আর এই বছর হচ্ছে কি আমি আর কি পরলাম কাচের চুড়ি। এবার গতকাল রবিবার ছিল, গতকাল চুড়িটা পরতে গেছি। আর পরে মানে যেই ফার্স্ট আমি চুড়িটা আমি একা যখন পরতে গেছি, দেখি একটা চুড়ি ভেঙে গেছে, ভেঙে হাতের এই ঠিক এই জায়গাটাতে দেখো কেটে গেছে। এই যে বোঝা যাচ্ছে না অতটা, এখানটা কেটে দেখি রক্ত বেরিয়ে গেছে। তা যে বৌদিটার কাছ থেকে পড়তাম, তো বৌদিটা বলছে আমি পরিয়ে দিচ্ছি। তো উনি আর কি দেখলাম কি সুন্দর প্লাস্টিক দিয়ে হাতের মধ্যে কিন্তু চুড়িগুলো পরিয়ে দিল। তার 3টে 6টা, আমাকে বলছে 6টা 12টা পড়া। আমি বলছি না, 12টা পরবো না, আমার মানে বেশি পড়লে না কেমন একটা হিন্দুস্তানি মতন লাগে। আচ্ছা অতগুলো পরবো না, তুমি 3টে করে পরিয়ে দাও। তো 3টে 6টা চুড়ি পরে এসছে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর তোমার এদিকে আজকে করবো হচ্ছে ঠাকুরের পুজো দেবো, মহাদেবের। আর এদিকে তোমার হচ্ছে প্রত্যেক বছরই আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার আর লাস্ট সোমবার আমরা যাই ভূতনাথে, আমি সুখদেব আমরা সবাই যাই ভূতনাথে। তো এবছর আর যা হচ্ছে না, এবছর সুখদেব বলছে যে একদম লাস্ট সোমবার তখন চলো। তা আর কি দেখা যাক কি হয়। এমনি ঠাকুরের জন্য মিষ্টি, তারপর এদিকে যা যা লাগে মানে মধু, তারপর তিল যা যা লাগে সব কিছু আনা হয়ে গেছে। এবারে শুধু ঐশানী হচ্ছে স্কুল থেকে আসলে ওকে স্নান টান করিয়ে দিই, তাদেরকে ওদেরকে স্নান করে পুজো দিয়ে দেবো। আর এখনও পর্যন্ত রান্না আমি কিছু করিনি, যেহেতু একটু লেট হয়ে গেছে। তো এদিকে এতগুলো এক গামলা জামাকাপড় ছিল, সব জামাকাপড়গুলো কাচলাম, কেচে টেচে তারপরে ঘরটার ঝাড় দিয়ে মুছে টুচে তারপরে এখন আর কি ভাত বসাবো, ঠিক আছে। এদিকে সুখদেবও ঐশানীও চলে আসবে স্কুল থেকে। আজকে করছি নিরামিষ করছি। তো অনেকে আছে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার যখন জল ঢালে ঠাকুর মানে শিবের মাথায়, তখন একদম উপোস করে আর কি জল ঢালে। তো আমি দেখছি কি করি, ঠিক আছে। উপোস তো আমি এমনি করি না, আমি নিরামিষই করি। গত বছর যখন করেছিলাম নিরামিষ করেছিলাম, এমনি উপোসটা করি না। তো দেখা যাক কি হয়। তো চলো আর বেশি কথা বলার টাইম পাবো না, চলো গিয়ে রান্নার কাছে যাই, আগে রান্নাটা করি, তো তারপরে তোমার সাথে কথা বলবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আলু পটলের তরকারি যে বসিয়ে দিয়েছি, আর এখানটাতে হচ্ছে তোমার এই ডাল সিদ্ধ করে নিয়েছি এই যে প্রেশারে। এর আমরা কুমড়ো দিয়ে করছি ডাল। আর এখানে হচ্ছে তোমার কাঁকরোল ভাজা করে নিয়েছি। আর কি বলতো, এতটাই ব্যস্ত না সকাল থেকে যে এত তাড়াহুড়ো করে রান্না করছি। এদিকে 10:25 বাজে, ডালটা এখনো সোমবার দেওয়া হয়নি। এদিকে সুখদেবও চলে আসবে, ও হচ্ছে ঐশানীকে আনতে যাবে। ঐশানীকে এবার ঐশানী ছুটি হচ্ছে 10:25, তো হচ্ছে ছুটি তো হয়ে গেছে, ও এক্ষুনি চলেও আসবে। তো তার মধ্যে ডালটা তো মনে হয় অতক্ষণও টাইম নেয় না, এবার এসে ঝটফট করে খেয়ে দিয়ে কোনোরকম যা থাকে তাই দিয়ে খেয়ে বেরিয়ে যায়। এদিকে আলুটা একটু দেখলাম শক্ত একটু সিদ্ধ হবে, এদিকে ডালটা দেখি সোমবার দিতে পারি কিনা। তো চলো, ওই জন্য তোমাদের সাথে রান্নার এইসব ভিডিওটা শেয়ার করলাম না। তো চলো তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে। তো চলে এসছি এখানে স্নান করে রান্নাবান্না করে আর কি একটু বসার টাইম পাইনি, ওই দিনকে খাইটাই দিলাম, তারপরে স্নান করে এখন চলে এসেছি। আর এখানে এখন সব কিছু নিয়ে বসে পড়েছি। তো গতকালই সুখদেব সব কিছু নিয়ে এসেছিলো, মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, আজকে ফুল টুলগুলো নিয়ে আসলো।
আর মধুটা আনতে মনে ছিল না, মধু আর ওইদিকে হচ্ছে গিয়ে ঘি আর ওই ছোটো তিলের প্যাকেট যেটা হয় ওটা নিয়ে আসলো। তো এই যে এখানটাতে একই ফুল রয়েছে, এর মধ্যে আকন্দ, এই যে এখানে যে জবা ফুলগুলো দেখছো সাদা জবা আর গোলাপি জবাটা, এটা শাশুড়ি আর কি এখান থেকে সামনে একটা গাছ থেকে তুলে নিয়ে এসছে। আর এমনি আকন্দ ফুল, কাটা ফল, ঝুটটা ফুল সব কিছুই আছে এখানটাতে। আর এটার মধ্যে রয়েছে এই যে মিষ্টি রয়েছে এখানটায়। আর এই যে এইটা হচ্ছে আজকে এটা হচ্ছে কিনে নিয়ে এসছে, এই যে ছোট্ট তিলের প্যাকেট আর এই যে ছোট্ট ঘি আর এই যে মধু ছোট্ট, ঠিক আছে। তো এটা দিয়েই মানে 4টে সোমবার ভালো মতন পুজো দেওয়া হয়ে যাবে, তারপরেও থাকলে থাকতে পারে। তো চলো এইগুলো খেতে সবাইকে আগে সবার ফার্স্টে শিব ঠাকুরকে একটু ইয়ে করে নিই, একটুখানি জল মানে জল দিয়ে ভালো করে টাক করে গুছিয়ে দিই, তারপরে মাথাকে গঙ্গা জল টালতে সব ঢালবো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি পুজো দিতে মানে পুজো দিতে না মানে সবাই বসেছি যে পুজো দেবো। তো হঠাৎ ঐশানীকে পাঠিয়েছিলাম দোকানে, আমাদের সামনে যে দোকানটা আছে তো ওখানে পাঠিয়েছিলাম, বলেছিলাম যে একটা দুধের প্যাকেট নিয়ে আসছে। তো ঐশানী গেছে, এবার দুধ পায়নি, দোকানে দুধ ছিল না, আবার সে যেতে হলো। হাওয়া কি গরম লাগছে, আমাদের বড় পাখাটা খারাপ হয়ে গেছে, উপরে পাখাটা কোনো হাওয়াই হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে গরমে। তো অনেকক্ষণ ধরে আর কি গেলাম, ওই দোকানে গেলাম, গিয়ে আর কি দুধ নিয়ে আসলাম, একটা দুধের প্যাকেট পেয়েছি, দুধ নিয়ে আসলাম। তো চলো সবার ফার্স্টে পুজোটা আগে দিয়ে নিই। তো আমি এইটা পুজো টুজো দিয়ে উঠলাম, দেখো অবস্থা পুরো ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেছি। ওইখানে এই যে স্নান করে আসলো, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। কি রান্না, হ্যাঁ এইটা পরবি না, এটা ছেঁড়া সাইড দিয়ে, ওই যাক ওইখানে রয়েছে জামাটা, সাইড দিয়ে সেলাই খুলে গেছে, সেলাই করে দেবো। তাই এদিকে হচ্ছে কি আমি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। আর ও বলেছিলাম তো কি রান্না করেছি। আর ওদিকে তোমার হচ্ছে গিয়ে শুধু একটু পাঁপড় নিয়ে এসছে, ওইখানে কাঁচা পাঁপড়, তো পাঁপড়টাকে ভাজবো তারপরে। তো ঠিক আছে, তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই যে এখানে কড়াইতে আর কি তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার আগে না আমি প্রথমে একটা পাঁপড় ছেড়ে দেখছি যে হয়েছে কিনা, কিন্তু দেখো এখনো তেল ঠিক মতন গরম হয়নি, দেখছিলাম যে গরম হচ্ছে কিনা। তো এই দেখো এরকমভাবে হয়েছে, পাঁপড়টা সেরকম ভাজা হয়নি। তো তারপরে আর কি আস্তে আস্তে করে আমি কয়েকটা পাঁপড় দিলাম, এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। তো এবারে পাঁপড়গুলো ভালো মতন আর কি ফুলেছে। আর এখানটাতে একটা জিনিস দেখবে, এখানটাতে একটা সাপে দেখো, সাপটা দেখো, আমি ঠিক মতন তোমাদেরকে দেখাতে পারছিলাম না সাপটা। তো এখানে একটা জল ধরা সাপ এসছে এই জায়গাটা, যেহেতু শাশুড়ি মাছ কাটছে ওই জন্য এখানটাতে সাপটা সেই গন্ধে আস্তে আস্তে গন্ধে চলে এসছে। আর এখানে আমরা খাবার নিয়ে বসে পড়েছি, এখানে ডাল রয়েছে, এখানে আলু পটলের তরকারি রয়েছে, এখানে রয়েছে পাঁপড় ভাজা। তো এখন বাজে বিকেল 5:30, আর 5:30 কি বেজে গেছে। তো ওইখানে হচ্ছে গিয়ে গেছে তোমার হচ্ছে গিয়ে ইয়েতে গেছে, পড়তে গেছে, এইমাত্র পড়তে গেল। তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি তখন বাজে 3টের সময় ঘুমিয়েছি, উঠে দেখি 4:05 কি 10 বাজে।
তা উঠে যে বাসন টাসনগুলো ছিল, তো দুপুরবেলা কিছু বাসনগুলো মাজা হয়নি, বাসনগুলো মানে মেজে টেজে নিলাম। আর ওই জায়গাটা না, কলপার ওই জায়গাটা এত ভয় লাগছে কাজ করতে। তো এর আগে একটা ছিল, সেটা হচ্ছে হলুদ রঙের সাপ ছিল, জল ধরা সাপই, এটা কী সাপ জানি না, এটাও মনে হয় জল ধরা, বুঝতে পারছি না, পুরো কালো রঙের সাপটা। ঠিক আছে, ঠিক কেমন বুটি বুটি মতন দেওয়া। আমি ফার্স্টে একবার ভেবেছিলাম ভিডিওটা করি, তারপরে ভিডিওটা আর কি করতে গেছি, দেখি সাপটা ঢুকে গেছে। আবার চালিয়ে আবার দেখি হচ্ছে কি, হ্যাঁ তোমার কিছুক্ষণ বাদে আবার শাশুড়ি বলছে কি ওই যে সাপটা এসছে বলছো। এবার দেখি কি যে সাপটা ওরকম ওখান থেকে আবার বেরাচ্ছে। তারপর ওইটুকু টাইম একটুখানি ভিডিও আর কি তোমাদের সাথে করেছি। তা অনেকদিন এর আগে ছিল একটা হলুদ রঙের সাপ, তো সাপটা অনেকদিন আর কি দেখি না সাপটাকে। ঠিক আছে, তা এদিকে তোমার হাতের মধ্যে না কেমন ছুলি ছুলি টাইপের হচ্ছে আমার সারা হাতে। দেখো এখান থেকে ক্যামেরা তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে এখানটা বোঝা যাচ্ছে। আমার একবার গত বছর না, তার আগে 2 বছর আগে এরকম পুজোর সময়টায় পুরো এখান থেকে শুরু করে পুরো গলা টলা ভরে গেছিলো ছুরিতে। এবছরও সেম তাই, মানে পুজোটা আসার আগে এই হাতের এখান থেকে এবারে হচ্ছে, পুরো দেখা যাচ্ছে। এখানটাতে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, বাট আমি ওখানে পুরো কষ্ট বোঝা যাচ্ছে যে এখানে একটা ছুলি হচ্ছে এখান থেকে, এরকম এই জায়গাগুলোতে, এই হাতে আর এই হাতের এই জায়গাগুলোতে হচ্ছে। কি বাজে একটা লাগে চুলিগুলো হলে পরে দেখতে। তা যাই হোক, চলো, এখানে জামা কাপড় রয়েছে কতগুলো, জামা কাপড়গুলো এক বিয়ে জামা কাপড় রয়েছে। আজকে সকালে অনেকগুলো কেচেছি, এক গামলার মতন প্রায় কেচেছি। তো জামা কাপড়গুলো রয়েছে, সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ঠিক আছে, তা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার এদিকে সব কাজবাজ হয়ে গেছে, এদিকে চুলটাও আঁচড়ে নিয়েছি, বিরিয়ানি করে নিয়েছি। খুব গরমও লাগছে। যখন বৃষ্টি হয় তো তখন বৃষ্টি এক নাগাড় টানা হতে থাকে। এই আষাঢ় মাসটা জুড়ে, পুরো আষাঢ় মাস জুড়ে বৃষ্টিটা হলো। আষাঢ় শ্রাবণ মাস একটা মানে আসলে হচ্ছে কি বৃষ্টির মানে কাল আর কি, বৃষ্টির দিন, বর্ষা বাদলের দিন। তো শ্রাবণ মাসের শুরুতে একটু বৃষ্টি হলো, তারপর আবার সেই 2 দিন এত রোদ দিয়েছে, এত গরম সেই পড়েছে। যখন বৃষ্টি হয় এত বৃষ্টি হয় যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ঠান্ডা ওয়েদার থেকে ভালো লাগে। আর এখন যখন মানে গরম আর কি, এই 2 দিন ধরে গরম পড়ছে, দেখো আমি ঘামছি রীতিমতো, বড় পাকাটা খারাপ হয়ে গেছে, এত প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ওইখানে গেছে পড়তে, ওইখানে আবার আসবে 7টার সময় পড়ে আসবে। আর ও বললো কালকে মা আজকে ফোন করেছিল, বললো যে কালকে আর কি দক্ষিণেশ্বর যায় বলছে, ওকে নিয়ে মা বাবা ভাই। ঠিক আছে, তা দেখা যাক কী হয়। তো চলো তাহলে আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। তো আজকের মতো দেখা আপনাদের সঙ্গে টাটা, বাই বাই।